আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন। যে অনলাইন টেকনিক্সের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম। ভিডিওর থাম্বনেল দেখে বুঝতে পারছেন কি নিয়ে আলোচনা করব। ফেসবুকে আমরা যখন ভিডিও আপলোড করি, যারা পেজের মধ্যে ভিডিও আপলোড করেন তাদের এই সমস্যাটা বেশি হয়, অর্থাৎ কপিরাইট মিউজিক যে আমরা শব্দটা ব্যবহার করি অথবা কোনো একটি শব্দ দিয়ে থাকি, সেই শব্দটা একটা কপিরাইট খেয়ে থাকি। আমি আমার বেশ কয়েকদিন ধরে আমার অনেকগুলো ভিডিওতে আমি কপিরাইট খাচ্ছিলাম। তো এই বিষয়টা নিয়ে অনেকটা অ্যানালাইসিসের পর ভাবলাম আজকে একটা ভিডিও বানাই, যাতে আপনাদেরও একটা জানা হয়ে যায়। এজন্য আমি দেখাবো প্রথমে আমার কি সমস্যাটি হয়েছে। আমি প্রথমে আমার ফেসবুকে প্রবেশ করব। ফেসবুকে প্রবেশ করার পর আমি যখন আমার আইডিতে যাব, তখন কিন্তু আমি এই জায়গায় দেখতে পাচ্ছেন আমার কপিরাইটটা কিন্তু দেখা যাচ্ছে, মিউজিক কপিরাইট। আমার কয়েকটা ভিডিওর মধ্যে কিন্তু এই যে একটা কপিরাইট এটা পড়েছে। এই জায়গায় লেখা আছে ইউর ভিডিও ইজ মাস্ট in certain countries where Meta does not have music rights. Only you can see this message. এটাকে যদি আমরা বাংলা করি তাহলে এটাই প্রশ্ন দাঁড়ায় যে আপনার এই মিউজিকটা মেটা থেকে নিঃশব্দ করা হয়েছে, কারণ কিছু কান্ট্রির মধ্যে এটা অনুমোদিত নয়। এই কারণে কিন্তু আমার এই সমস্যাটি দেখা দিয়েছে। এখন আমি এটা কিভাবে সমাধান করব সেই বিষয়টাই দেখাবো। কাজটি করার জন্য এই যে নোটিফিকেশনটি আছে, আপনি এই নোটিফিকেশনটির উপর একটু ক্লিক করবেন। এটার উপর ক্লিক করার পর আমাকে আরেকটি পেজে নিয়ে আসবে, আর এই পেজের মধ্যে আমরা অনেকগুলো তথ্য দেখতে পাবো। এই জায়গায় নিচ দিক দিয়ে তিনটা অপশন দেখতে পাবো। একটা হলো আমরা পোস্টটাকে মিউট, মানে পোস্টটাকে একবারে নিঃশব্দ করে দিতে পারবো, কোনো প্রকার শব্দ থাকবে না। আরেকটা হলো রেজিস্টার অডিও, আমরা পোস্টের মধ্যে যে অডিওটা আছে সেটাকে আমরা রেজিস্টার করে দিতে হবো। আর সবার নিচ দিকে আছে ভিডিও ডিলেট। এক্ষেত্রে আপনি চাইলে ভিডিওটা ডিলেটও করে দিতে পারেন, তবে আমি বলবো ডিলেট না করাটাই ভালো, কারণ বারবার ডিলেট করার ফলে কিন্তু আপনি ধীরে ধীরে কপিরাইটের মধ্যে পড়ে যাবেন এবং আপনার আইডি পেজ কিন্তু ব্যান করে দিতে পারে। এই জন্য আমরা প্রথমেই এই যে দ্বিতীয় যে অপশনটি আছে রেজিস্টার অডিও, এটার উপর একটি ক্লিক করব। রেজিস্টার অডিওর উপর ক্লিক করার পর আমাদেরকে আরেকটি পেজে নিয়ে আসবে, আর এই পেজের মধ্যে আমরা এই জায়গায় দেখতে পারবো রেজিস্টার অডিও নামে আবারও একটি অপশন আছে। এখন আমাদের কাজ হলো এই যে রেজিস্টার অডিও, এটার উপর একটি ক্লিক করা। এটার উপর ক্লিক করার পর ছোটো করে একটি পপ আপ আসবে, আর এই পপ আপের মধ্যে আমাদেরকে দেওয়া হবে রেজিস্টার অডিও। আমি কি রেজিস্টার অডিও করতে যাচ্ছি কিনা, এজন্য আমি এই জায়গা থেকেও এটাকে রেজিস্টার করে নিব, এবং রেজিস্টার করা শেষ হয়ে গেলে আমি আমার আবারও রেজিস্টার ভিডিও এটার উপর একটি ক্লিক করব। তারপর এই জায়গায় আমার আইডিটাকে আমি কিছুটা রিফ্রেশ করে নিব। কয়েকবার এটাকে রিফ্রেশ করে নেওয়ার পর আমি এই জায়গা থেকে ব্যাক হয়ে চলে যাব। ব্যাক হয়ে আমি আমার আইডির হোম পেজে চলে যাব। হোম পেজে গিয়ে এই জায়গায়ও আমি আমার আইডিটাকে কয়েকবার রিফ্রেশ করে নিব। রিফ্রেশ করে নেওয়ার পর এই যে দেখতে পাচ্ছেন কিছুক্ষণ আগে কিন্তু আমার এই জায়গায় এই নোটিফিকেশনটা ছিল, যে কপিরাইটের নোটিফিকেশনটা, এখন কিন্তু সেটা আর নেই। খুব অল্প সময়ের মধ্যে কিন্তু কাজটি সমাধান করতে পেরেছি। আশা করি বিষয়টি বোঝাতে পেরেছি। যদি কোনো প্রশ্ন থাকে তাহলে কমেন্ট করে জানাবেন। আপনার প্রয়োজনীয় রিলেটেড বিভিন্ন ধরনের ভিডিও আমি আমার চ্যানেলে আপলোড করে রেখেছি, তাই আমার চ্যানেলটি ঘুরে আসার জন্য অনুরোধ রইল। সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য আপনাকে অনেক ধন্যবাদ।